হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আস্থা এডুকেয়ার। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের সংস্কৃতর যে নাটকটি আছে দানবীর কর্ণ, এই নাটকটির বিষয়বস্তু সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। অলরেডি এর আগে তোমাদের যে প্রতিজ্ঞা সাধনম গল্পটি আছে তার বিষয়বস্তুর ওপর ভিডিও আপলোড করা আছে। সেই ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি একবার দেখে নিও। এছাড়াও তোমাদের যে কবিতাটি আছে ঋতুচর্চা, তারও বিষয়বস্তুর ওপর একটি ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলে সেই ভিডিওটি গিয়ে একবার দেখে নিও। আজকে তোমাদের সাথে আলোচনা করব মহাকবি ভাসের লেখা দানবীর কর্ণ। নাটকের বিষয়বস্তু জানার আগে প্রথমে জেনে নিতে হবে এই নাটকটি নেওয়া হয়েছে কোথা থেকে। এই নাটকটি নেওয়া হয়েছে মহাকবি ভাসের লেখা কর্ণভারম নাটক থেকে। দানবীর কর্ণ এই নামের মধ্যে দিয়েই আমরা একজনের নাম পাচ্ছি। কার নাম? কর্ণের নাম। আমরা কি জানি কর্ণ কে? আশা করি আমরা সবাই মহাভারত পড়েছি। সেই মহাভারতেরই একজন চরিত্র হচ্ছেন কর্ণ। কর্ণের সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। কর্ণ হচ্ছেন মাতা কুন্তী এবং সূর্যদেবের পুত্র। মাতা কুন্তী যখন অবিবাহিত ছিলেন তখন তিনি দুর্বাসা মুনির আশীর্বাদে পুত্রেষ্টি মন্ত্র লাভ করেছিলেন। তো একদিন মাতা কুন্তী কৌতূহলবশত সেই মন্ত্র বলে সূর্যদেবকে আহ্বান করেন, এবং যখন সূর্যদেবের আবির্ভাব হয় তখন তিনি ভয় পেয়ে যান এবং ভয়ে তিনি জানান এই কাজের কথা। তখন তার সম্মান রক্ষার্থে সূর্যদেব তাকে আশীর্বাদ স্বরূপ পুত্র সন্তান দেন। সেই পুত্র সন্তানই হচ্ছেন আমাদের কর্ণ। কিন্তু সেই সময় মাতা কুন্তী ছিলেন অবিবাহিত, এবং অবিবাহিত অবস্থায় কোনো নারী যদি সন্তান লাভ করে তাহলে সেটাকে খুব খারাপ চোখে দেখা হয়। তো সেই লোক নিন্দার ভয়ে মাতা কুন্তী কি করেন? বেতের ভেলায় করে কর্ণকে নদীতে ভাসিয়ে দেন। ভীষ্মের রথের সারথি অধিরথ ও তার স্ত্রী রাধা দেবী তাকে উদ্ধার করেন এবং পুত্র স্নেহে তিনি পালন করতে থাকেন। তার নাম রাখা হয় বসু সেন। এরপর তিনি দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা লাভ করেন। আমরা এরপর জানবো কুরুক্ষেত্রের যুদ্ধের কথা। কুরুক্ষেত্রের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পাণ্ডব এবং কৌরবদের মধ্যে। এই কর্ণ ছিল দুর্যোধনের দলে, অর্থাৎ কৌরবদের দলে ছিল। তো এই কুরুক্ষেত্রের যুদ্ধে যাওয়ার জন্য তিনি প্রস্তুত। এমন সময় পর্দার আড়াল থেকে ভেসে এলো মহত্তরাং ভিক্ষাং যাচে, অর্থাৎ মহাভিক্ষা চায়। ভিক্ষা প্রার্থী হচ্ছেন একজন ছদ্মবেশী ব্রাহ্মণ। তো সেই ব্রাহ্মণকে দেখে কর্ণ প্রণাম জানায়। সেই ব্রাহ্মণের ছদ্মবেশে কে ছিল জানো? সেই ব্রাহ্মণের ছদ্মবেশে ছিল দেবরাজ ইন্দ্র। ব্রাহ্মণকে প্রণাম করেন। সেই ব্রাহ্মণ তাকে আশীর্বাদ করেন এবং আশীর্বাদে দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ দিতে চায়। কিন্তু কর্ণ দীর্ঘায়ু হোক সেটা তো ইন্দ্র চায় না। তাই তিনি কর্ণকে সূর্যের মতো, চন্দ্রের মতো, হিমালয়ের মতো, সাগরের মতো যশস্বী হওয়ার আশীর্বাদ দেয়। এরপর ইন্দ্র তথা সে ব্রাহ্মণের সাথে কর্ণের কথোপকথন হয়। কর্ণ তার বিপুল সম্পত্তির কথা জানায়। প্রথমে সে অমৃতের মতো দুগ্ধ প্রদানকারী সহস্র গাভীর কথা বলে, তার সহস্র অশ্ব অর্থাৎ তার সহস্র ঘোড়ার প্রদানের কথা বলে, তারপরেও সহস্র তার হাতি, সে হাতির দল প্রদানের কথা বলে। এরপরেও ব্রাহ্মণ সেগুলোকে নিতে অসম্মত হলে কর্ণ তাকে স্বর্ণ এবং পৃথিবী এবং অগ্নিষ্টম যজ্ঞের ফল দিতে চাইলেও ব্রাহ্মণের কাছে তা নিষ্প্রয়োজন বলে তিনি জানান। শেষে কর্ণ ব্রাহ্মণকে নিজের মস্তক প্রদান করতে চান এবং তা শুনে তিনি কি সর্বনাশ এই কথা বলে ওঠেন। এত কিছুর পরেও ব্রাহ্মণও রাজি হন না। তখন কর্ণ নিজের জন্মজাত কবজ কুণ্ডল দিতে চান। এরপর কিন্তু আশ্চর্যজনকভাবে সেই ব্রাহ্মণ রাজি হয়ে যায়। তখন কর্ণর মনে হয় যে এটা কৃষ্ণের কোনো চক্রান্ত, কিন্তু তিনি নিজের মনকে ধিক্কার জানিয়ে সেই কবজ কুণ্ডল নিজের অঙ্গচ্ছেদন করে দিয়ে দেন। সারথি শল্য তাকে এই কাজ না করার জন্য বারবার নিষেধ করেন, কিন্তু তিনি কোনো নিষেধ না মেনে সে কবচকুণ্ডল কিন্তু ইন্দ্র তথা সেই ব্রাহ্মণের হাতে তুলে দেন। তখন শল্য বলেন যে ইন্দ্র আপনাকে বঞ্চনা করলো, কিন্তু কর্ণ বলেন ইন্দ্রই তার দ্বারা বঞ্চিত হয়েছেন। এরপর ব্রাহ্মণ রূপে এক দেবদূত এসে জানায় যে ইন্দ্র অনুতপ্ত হয়ে কর্ণকে বিমলা নামে এক একঘাতী অস্ত্র প্রদান করতে চান।
এই অস্ত্রের দ্বারা পাণ্ডবদের একজনকে তিনি হত্যা করতে পারবেন। তো প্রথমে দানের প্রতিদান রূপে কর্ণ গ্রহণ করতে অস্বীকার করলেও পরে তিনি ব্রাহ্মণ বাক্যবোধে তা কিন্তু স্বীকার করেন এবং দেবদূত কর্ণকে জানায় যে তিনি যখন স্মরণ করবেন তখনই এই অস্ত্র তিনি তার হাতে পেয়ে যাবেন। তো এই ছিল তোমাদের দানবীর কর্ণ নাটকটির বিষয়বস্তু। এই নাটকের নামের মধ্য দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি দানবীর কর্ণ। এই নাটকটার মধ্যে দিয়ে আমরা দেখতে পেলাম যে তিনি দান করতে চাইছেন। আমরা সবসময় একটা প্রবাদ বাক্য শুনে থাকি, দাতা কর্ণ। কর্ণকে কিন্তু সব থেকে বড় দাতা বলা হয়। আমরা এই সম্পূর্ণ নাটকটায় কি দেখলাম, তিনি তার বিপুল সম্পত্তি, তার সহস্র গাভী, সহস্র অশ্ব, সহস্র হাতি, সমস্ত কিছু স্বর্ণ, যা কিছু তার সম্পত্তির মধ্যে আছে তিনি সব কিছুই দান করে দিতে চাইলেন এবং শেষে কিন্তু ব্রাহ্মণ সেগুলো নিতে রাজি না হয় তিনি তার মস্তকও দিতে চাইলেন। তিনি জন্ম থেকে যে জিনিসটি পেয়েছিলেন কবচকুণ্ডল, সেই কবচকুণ্ডল নিজের অঙ্গ থেকে কেটে কিন্তু দিয়ে দেয়। তাহলে কত বড় দাতা তিনি, এই নাটকের মধ্যেই বোঝা যায়, এই নামের মধ্যে দানবীর কর্ণ। এইরকম দাতা কিন্তু পৃথিবীতে সত্যিই দুর্লভ। তো এই ছিল তোমাদের নাটকটির সম্পূর্ণ আলোচনা। এই নাটকটি যদি তোমরা ডিটেলে পড়তে চাও, লাইন বাই লাইন প্রতিটি লাইনের প্রতিটি শব্দের অর্থ সহ যদি পড়তে চাও, তাহলে আমাদের অনলাইন ব্যাচে তোমরা জয়েন হতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আমাদের অনলাইন ক্লাস অলরেডি রানিং চলছে। তোমরা যদি আমাদের অনলাইন ব্যাচে জয়েন হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের অনলাইন ক্লাসে তোমরা পেয়ে যাবে উইকলি লাইভ ক্লাস, সেই প্রত্যেকটি লাইভ ক্লাসে রেকর্ডেড ক্লাস এবং সমস্ত রকমের স্টাডি মেটেরিয়াল থেকে আরম্ভ করে মান্থলি টেস্ট, রিভাইজড ক্লাস, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। খুব ন্যূনতম পারিশ্রমিকে আমরা পড়িয়ে থাকি। আমাদের ব্যাচে জয়েন হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।